আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ভালো আছি আর আশা করছি তোমরাও খুব ভালো আছো। সকাল থেকেই শাশুড়ি মা বললো যে আজকে বিরিয়ানি করা যাক। ডিসেম্বর মাস পড়ে গেছে মানেই একটু পিকনিক পিকনিক ভাব। সবাই যেহেতু পিকনিক করতে যাচ্ছে, আমরাও তাই বাড়িতে একটু পিকনিক করেই নিলাম। বেলা 10টা বেজে গেছে। এখানে বিরিয়ানির জন্য চাল ভিজিয়ে দেওয়া হয়েছে। আধ ঘন্টা আগে চালটা ভিজিয়ে দিয়েছে শাশুড়ি মা ভালোভাবে ধুয়ে, আর জল চাপিয়ে দেওয়া হয়েছে। জলের মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ এবং পরিমাণ মতো লবণ দিয়ে জলটা ফোটানোর জন্য গ্যাসে বসিয়ে দেওয়া হয়েছে। এদিকে শাশুড়ি মা জলের মধ্যে দিয়ে দিচ্ছে কেওড়া জল, গোলাপ জল আর ভিনিগার। ভিনিগার দেওয়ার ফলে কি বলো তো বন্ধুরা, ভাতটা বেশ ঝরঝরে হয়। ভিনিগারের পরিবর্তে তোমরা পাতিলেবুর রসও দিতে পারো, দুটো একই কাজ করবে। আর আরেকদিকে আলু কেটে সামান্য ফুড কালার দিয়ে ভাজতে দেওয়া হয়েছে। আমাদের বাড়িতে সবাই খুব একটা আলু পছন্দ করে না, তাই অল্প আলুতেই আমরা কাজ মিটিয়ে নিচ্ছি। এদিকে ডিম সেদ্ধ করতে দেওয়া হয়ে গেছে। আর একটা প্রবলেম হয়ে গেছে রান্না করতে করতে, যেটা হাঁড়িটা মানে ছোট চাপানো হয়েছে, ওই জন্য শাশুড়ি মা আর একটা হাঁড়ি বার করে নিচ্ছে, যে হাঁড়িটার মধ্যে ওই জলটা কনভার্ট করে দেবো আমরা। তো আমার মেয়ে গিয়ে ওখানে গোলাগুলি করছে আমার শাশুড়ির সাথে। আর এখানে উনি বদমাইশি, খুবই দুষ্টু, ভীষণ দুষ্টু আমার মেয়ে। তো ওর ঠাকুমার সাথে ও এখন রান্না দেখছে, ও রান্না শিখে নিচ্ছে হয়তো এখন থেকেই। তো দেখতেই পাচ্ছ আগের হাঁড়ি থেকে এখনের হাঁড়িটা অনেক বড়। এখানে চাল দিয়ে চালটা প্রায় আমরা 70% কুক করে নিয়েছি। যেহেতু দমে দিলে ভাতটা আরও নরম হবে, তাই একটু শক্ত থাকতেই নামিয়ে নিয়েছি। আর অত বড় হাঁড়ি আমাদের দুজনের পক্ষেই ফ্যান গালানো অসম্ভব ব্যাপার, তাই শাশুড়ি মার বুদ্ধিতে ওইভাবে আমরা ভাতটাকে ছেঁকে ছেঁকে তুলে নিয়েছি। একদিকে রান্না শুরু হয়ে গেছে, আর একদিকে আমার মেয়ের দুষ্টু মিষ্টি নাচ, দুষ্টু মিষ্টি বদমাইশি। ও সারাক্ষণ ফোন নিয়ে ঘাটাঘাটি করে। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তোমাদের কার কার বাচ্চা এইভাবে ফোন নিয়ে সারাক্ষণ থাকে, ফোন না দেওয়ার সত্ত্বেও ফোনটাকে নিয়ে কাড়াকাড়ি করে? প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও তোমরা। এদিকে শাশুড়ি মা রান্নার দিকে ব্যস্ত। আর এভাবে ভাত তুলতে প্রায় অনেকটাই টাইম লেগে গিয়েছিল। আর এদিকে 1 কিলো খাসির মাংস নেওয়া হয়েছে। ভাতে আমরা 1 কিলো চাল নিয়েছি, তো 1 কিলো মাংসও নেওয়া হয়েছে এখানে। আর এখানে বেরেস্তার জন্য শাশুড়ি মা কড়া চাপিয়ে দিয়েছে, কড়াতে ঘি দিয়ে দিচ্ছে। ঘি দিয়ে বেরেস্তাটা ভাজলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, সেন্টটাও খুব সুন্দর আসে। তো কড়াতে ঘি দিয়ে ঘিটাকে গরম করে নিয়ে বেরেস্তার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছে। আর এদিকে প্রেশার কুকারে আমার মেয়ের খিচুড়ি হচ্ছে। যেহেতু ও তো ছোটো এখন, ও তো আর বিরিয়ানি খাবে না, তাই ওর জন্য আলাদা খিচুড়ি চাপানো হয়েছে। আর এদিকে বেরেস্তা আর পেঁয়াজ ভাজা হচ্ছে। একটা কথা মনে পড়ে গেল যে এখনকার দিনে সত্যি কিন্তু বিরিয়ানিটা কিন্তু পুরো কমন হয়ে গেছে, চারিদিকে খালি বিরিয়ানি আর বিরিয়ানি। এবার বন্ধুরা মাংসের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে একে একে সমস্ত রকমের মশলা। যেমন ধরুন আদা রসুন বাটা দিয়ে দেওয়া হয়েছে। এবার দেওয়া হবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়া, জিরে গুঁড়া এবং কেওড়া জল, বিরিয়ানি মশলা, গোলাপ জল, মিঠা আতর সব কিছু দিয়ে একসাথে ভালো মতো মিক্সড করে আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রাখার জন্য রেখে দিয়েছিলাম। আর হ্যাঁ, টক দইও কিন্তু দেবেন, টক দইটা দিতে ভুলবেন না। আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম ভিডিওতে, তবে টক দইটাও দেবেন। আর বিরিয়ানি করতে করতে মায়ের কথা বেশ মনে পড়ে গেল। যখনই আমি পরীক্ষায় পাস করতাম মা কিন্তু বিরিয়ানি করতো। তো এখন ওই বিরিয়ানি এখন আমার শাশুড়ি মা করে দিচ্ছে, শাশুড়ি মার হাতেই খাচ্ছি। আর মায়ের হাতের বিরিয়ানিও খুব মিস করছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো যে শাশুড়ি মা বিরিয়ানি করে দিচ্ছে, বৌমা খাচ্ছে। কপাল করে একটা শাশুড়ি মা পেয়েছি, যে শাশুড়ি মা প্রতিনিয়তই ভালো ভালো রান্না করে বৌমাকে খাওয়ায়। তোমাদের কার কার শাশুড়ি মা এরকম তোমরা বলবে কিন্তু। আর শাশুড়িরা যদি বৌমার প্রতি সাপোর্টিভ হয়, সেই সংসারে শাশুড়ি বৌমা জুটিটা কিন্তু খুব বেশ মানায়। আমারটাও ঠিক তেমনই হয়েছে। আর এদিকে প্রেসার কুকারে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে দিয়েছি। আমি রান্না করছি, তার কারণটা হচ্ছে আমার মেয়ে অনেক দুষ্টুমি করছে, তাই ওকে শাশুড়ি মা একটু বাইরের দিকে নিয়ে গেছে। আর আধ ঘন্টা হয়ে গেছে। মাংস কষার জন্য প্রেসার কুকারে দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভালো মতো লাল হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন বাটা। যেহেতু ম্যারিনেট করার সময় আদা রসুন বাটা দিয়েছিলাম, তাই অল্প আদা রসুন বাটাতেই কাজ হয়ে যাবে। আর বাকি কোনো মশলা এখন দেবো না। পেঁয়াজ লাল করে নিয়েছি, লালের ওপরই সব কিছু দিয়ে দেবো। এবার দেওয়ার পরে মাংসটা ভালো করে কষিয়ে নেবো। এখন প্রেসার কুকারে দিয়েছি, তার কারণটা হচ্ছে প্রেসার কুকারে একেবারে কষিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিলে অনেকটা নরম হয়ে যাবে। আমি নর্মালি কড়াতে আর কষছি না, কেননা হাতে অনেক সময় কম। আর দুপুর হয়েই এসছে প্রায়, রান্না করতে করতে প্রায় 2টোই বেজে গেছে এখন। আর তোমরা নিশ্চয়ই জানো, যে বাড়িতে বাচ্চা থাকে সে বাড়িতে রান্নাবান্না হতে একটু দেরিই হয়ে যায় প্রায়। এবার আমি মাংসটা ভালো মতো কষিয়ে নিচ্ছি, কষিয়ে জল দিয়ে ওদিকে ঢাকনা দিয়ে চাপিয়ে দিয়েছি আমি মাংসটা। পুরোপুরি 8টা সিটি দেওয়ার পর মাকে বললাম একটু খুলে দেখো। খুলে দেখার পর দেখলেও মাংসটা পুরো পারফেক্ট, একদম নরম হয়ে গিয়েছে, জুসি, বেশ ভালো মতো ঝোলও রয়েছে। অল্প একটু ঝোলটা মারতে হবে, তবে ভালোই বেশ রান্নাটা হয়েছে।
আর বিরিয়ানির মেন পার্ট সাজানোর জন্য মা সব কিছু নিয়ে নিজের কাছে বসে পড়েছে। এবার একে একে সব কিছু হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছে। প্রথমে ঘি দিয়ে দেওয়া হয়েছে, হাঁড়িটা ভালো করে গরম করে নেওয়া হয়েছে, হাঁড়ির মধ্যে ঘি দিয়ে ভালো করে চাড়িয়ে নেওয়া হচ্ছে। আর এইদিকে আমার মেয়ের প্রতিনিয়ত দুষ্টুমি লেগেই রয়েছে, ওকে থামাতেই আমরা পাগল হয়ে যাচ্ছি প্রায়। ওকে একটা খেলনার মতো দিয়ে ওকে সাইড করে দেওয়া হলো। এবার মা ওতে একে একে ভাত দিয়ে দিচ্ছে অল্প। প্রথমে ভাতটা আমি দিতে বললাম, কেননা যেহেতু আমাদের অল্প লোক তাই আমি একটা লেয়ারেই আমি সাজিয়ে নিচ্ছি ভাতটাকে। মাকে বললাম একটা লেয়ারেই করো, কেননা আমাদের তো অল্প বিরিয়ানি, সেরকম হিউজ বিরিয়ানি আমরা করিনি। তো প্রথমে ভাত দিয়ে দেওয়া হয়েছে, এরপরে দিয়ে দেওয়া হচ্ছে দুধের সাথে গুলে রাখা স্যাফরন, মানে আপনার ওই কেশরটাকে গুলে রাখা হয়েছিল কালারের জন্য, তো দিয়ে দেওয়া হয়েছে। এবার মাংসটাকে দিয়ে দিতে বললাম। মা প্রথমে বলছিল যে 2 লেয়ারে করবো, আমি বললাম না, একটা লেয়ারেই করে দাও, দেরি হয়ে গেছে যেহেতু। তো মা মাংসটাকে দিয়ে দিচ্ছে ভালো মতো করে। আর মাংস দিতে দিতে ওইদিকে আমার মেয়ে খেলা করছে। আর এর আগে কখনোই আমি এরকম ব্লগ ভিডিও বানাইনি। তোমরা কিন্তু আমার ভিডিওতে কেউ বাজে কমেন্ট করো না, যদি ভালো না লাগে এড়িয়ে যাবে, কিন্তু বাজে কেউ কমেন্ট করবে না। আমি কখনো এরকম ভিডিও বানাইনি, প্রথম ভিডিও আমার, একটু ভুল ত্রুটি থাকতেই পারে। তো মাংসটা দেওয়া হয়ে গেছে, এখানে একটু ভালোভাবে মাংসটা চাড়িয়ে নিচ্ছে। দেখো তোমরা কিভাবে সাজাচ্ছে। তোমরা অনেকেই বিরিয়ানি করতে জানো, আবার অনেকেই জানো না। যারা জানো না তাদের জন্য ভিডিওটা, তো দেখে নাও। এবার আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে। জানো বন্ধুরা, আজকে শাশুড়ি মা বলেছিল আজকে আমার হাতের বিরিয়ানি খাবে, কিন্তু আমার এমনই কপাল, আমি করতে চেয়েও বিরিয়ানিটা আমি করতে পারিনি, কেননা আমার মেয়ে ভীষণ বিরক্ত করছিল। যার কারণে শাশুড়ি মা নিজেই বললো তোমার বিরিয়ানি করতে হবে না, আমি করছি, দুজন মিলে চলো আজকে করি, অল্প অল্প করে দুজন হাতে হাত লাগাই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমার খুব ইচ্ছা ছিল আজকে বিরিয়ানি করে খাওয়ানোর শাশুড়ি মাকে, তবে হয়নি আমার দ্বারা পসিবল। নেক্সট টাইম আমি আবার চেষ্টা করব। এবার ভাতের উপর আবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেওয়া হয়েছে। যেভাবে বিরিয়ানি প্রসেস চলছে, আর এদিকে আমার মেয়ে তো দুষ্টুমি, তো এক্ষুনি ও হাঁড়িতে পা দিয়ে দিচ্ছিল, দেখতেই পেয়েছো ভিডিওতে তোমরা। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর ওর উপর একটু বিরিয়ানি মশলা দিয়ে দিতে বললাম। আর বন্ধুরা, বিরিয়ানি মশলাটা কিন্তু আমার শাশুড়ি মা নিজেই বানিয়েছেন। আর এর আগেও আমার মেয়েকে একটি আলু দেওয়া হয়েছে, সেই আলুটিও কোথায় ফেলে দিয়ে এসছে, ফের একটি আলু নিতে এসছে, ও ফের আলু নিয়ে আবার চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো বিরিয়ানি প্রায় সাজানো হয়ে এসছে। এবার ওর ওপরে দিয়ে দিচ্ছে ধরতে গেলে বাটার। অনেকেই ভাবছে যে ঘি দিয়েছে, আবার কেন বাটার দিচ্ছে। বাটার দিলে কিন্তু খুব সুন্দর ভাতের মধ্যে একটা ঝুরঝুরে ভাব আসে। আর বড় বড় রেস্টুরেন্টেও এই প্রসেসটা ফলো করা হয়। বাটারটা তোমরা একবার দিয়ে দেখবে, খুবই সুন্দর খেতে লাগবে। ভাতের যে একটা আলাদা ধরনের একটা সুন্দর গন্ধ আসবে ভাতের মধ্যে। তো আবার ওর ওপরে একটা লেয়ার ভাত দিয়ে দেওয়া হয়েছে, এটাই লাস্ট লেয়ার। আর ভাতটা নামিয়ে নেওয়ার পর আমরা প্রায় এলাচ, লবঙ্গ, দারচিনি অনেকগুলোই তুলে দিয়েছি, কেননা এগুলোকে তো বিরিয়ানির ভিলেন বলা হয়। তোমরা জানো আমাদের বাড়িতে বিশেষ করে আমার হাজব্যান্ড যদি বিরিয়ানিতে এলাচ পড়ে যায় একদমই খেতে চায় না। আমাদের বাড়িতে প্রায় সবারই এরকমই অবস্থা, এলাচ পড়ে গেলে আর খেতে চায় না ভাত। তাই এলাচগুলো আমরা সব বেছে সাইড করে দিয়েছি। এদিকে শাশুড়িমা ভাতটা দিয়ে দিয়েছে, ভাতের উপরে এবার দুধে গুলে রাখা স্যাফরনটা আবার দিয়ে দিল। বিরিয়ানিটা সাজানো প্রায় শেষ পর্যায়ে চলেই এসেছে। এবার এতে দিয়ে দেওয়া হয়েছে ঘি, আর তোমার ওই বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি, আবারও বিরিয়ানি মশলা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি ভালো মতো করে। আর দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেওয়ার পর দিয়ে দেওয়া হচ্ছে আমুল বাটারটা আমরা এর আগেও দিয়েছি, ফের আবার দিয়ে দিচ্ছি। আমুল বাটারটা একটু এবার বেশি করে দিয়ে দেওয়া হয়েছে। আর তারপরে ঘুরে ফিরে এসে আমার মেয়ে আমার কোলে শুয়ে পড়েছে, তোমরা দেখতেই পাবে, দেখো ভিডিওতে আমার মেয়ে বারবার আসছে আমার কোলে শুয়ে পড়ছে। ও দেখছে বিরিয়ানিটা কীভাবে ঠাকুমা বানাচ্ছে, ও হয়তো বড় হয়ে এরকম বিরিয়ানি বানাবে, দিয়ে আমাদের সবাইকে খাওয়াবে। আর এদিকে শাশুড়িমা বিরিয়ানি হাঁড়ি নিয়ে উঠেই পড়েছে। আর গ্যাসে আমরা চাটুটাকে প্রিহিট করতে দিয়েছিলাম 10 মিনিটের জন্য, চাটু থেকে ধোয়া ছেড়ে দিয়েছে। আর আমরা এর উপরে দিয়ে দিচ্ছি হচ্ছে ডিম আগে থেকে লাল করে ভেজে রাখা হয়েছিল, ওই ডিমটা দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে আমরা হাঁড়িটাকে ভালো করে কাপড় দিয়ে ফোল্ড করে নিয়েছি। তোমরা চাইলে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়েও ফোল্ড করতে পারো, কিন্তু আমাদের কাছে অ্যালুমিনিয়াম ফয়েল অ্যাভেলেবেল ছিল না, তাই আমরা দিইনি। আর তোমরা এভাবে কাপড় দিয়েও দিতে পারো। এরপর একটা নোড়া চাপিয়ে দিয়েছি যাতে ভালোভাবে দমটা হয়, যাতে হাওয়াটা না বেরিয়ে যায়। এরপর আধ ঘন্টা পরে আমরা গ্যাসে যেহেতু দমে দিয়েছি, তাই আধ ঘন্টা পর আবার খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর দেখছি বিরিয়ানিটা বেশ ভালো মতো ধোয়া উঠে গেছে। তো দেওয়ার খাওয়ার জন্য অনেকক্ষণ থেকে বলছিল, তো ওকে আগে দিয়ে দেওয়া হচ্ছে। আর আমরাও বেড়ে নিয়েছি খাওয়ার জন্য। তো আমাদের বিরিয়ানিটা খুবই ভালো লেগেছে। তোমরাও এভাবে সহজে বাড়িতে বিরিয়ানি বানিয়ে খেতে পারো। তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।